সবাই বলো রাধে রাধে। বৃন্দাবনে এসেছি আর রাধারানীর দর্শন করব না, আমাদের লাডলিজির কাছে যাব না, এটা হতে পারে? তো আমরা পৌঁছে গিয়েছিলাম বারসানা। এখন দেখো মন্দিরের দিকে রওনা দিয়েছি। সিঁড়ি বেয়ে আমাদের রাধারানী সবার ওপরে বসে আছেন। তো দেখো আমরা ওপরের দিকে চলে এসেছি, আর ওপর থেকে দৃশ্যগুলো এত সুন্দর লাগছে, পুরো বারসানার শহরটাকে দেখা যাচ্ছে। এখানেই কিছু অনেক অনেক বছর আগে, যুগ যুগান্তর আগে আমাদের রাধারানী এখানে রাসলীলা করে বেড়াতো আমাদের কৃষ্ণ ভগবানের সাথে। ভেবেই মনটা মানে পাগল হয়ে যাচ্ছে। আর ওপর থেকে বারসানা শহরটাকে কি সুন্দর লাগছে। আর এই দেখো আমাদের রাধারানীর দুয়ার। সবাই বলো রাধে রাধে। তো আমি চারিদিকে একটুখানি ভিডিও করছিলাম, আর এইদিকে রাধারানীর সব সখীরা নৃত্য করছিল রাধারানীর সামনে। তখনও আর কি দুয়ার খোলেনি, আমরা পুজোর জন্য ওয়েট করছিলাম। সবাই এখানে বসে আছি আর সবাই মনোরঞ্জন করছিলাম। তো আমার বর আমাকে বলছিল নাচবে নাকি, তা আমি গানটা ঠিক বুঝতে পারছিলাম না, তো এই জন্য আর নাচানাচি করিনি। তো দেখো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সবাই বলো রাধে রাধে। রাধারানীকে দর্শন করে নাও। হয়তো ভিডিওটা একটু দেখতে প্রবলেম হচ্ছে, রাধারানীর মুখটা পরিষ্কার না, কিন্তু ওখানে এত ভিড় ছিল, ভিড়ের ভেতরে অনেক কষ্ট করে একটুখানি ভিডিওটা তুলতে হয়েছে। তো যারা যারা এখনও বৃন্দাবন যাওনি আর বারসানাতে যাওনি, তারা অবশ্যই চলে এসো। রাধারানীর সাথে দেখা না করলে এই যাত্রাটা সফল হবে না, কারণ বৃন্দাবনে যারাই যায় সবাই রাধারানীর ইচ্ছাতেই যেতে হয়। তাই সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।